শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। একেবারে অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছেন বিরোধীদের উদ্দেশ্যে, বিরোধীদের নিশানা করেছেন। আর শুরুতেই আদানি ইস্যুতে সংসদ তোলপাড় হলো। ইতিমধ্যে বেলা 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, একেবারে শুরুতে প্রধানমন্ত্রীর বার্তা, তিনি বললেন যে নতুন সাংসদদের বলতে দেওয়া হচ্ছে না। আর শুরুতেই আমরা দেখলাম লোকসভার অধিবেশন মুলতবি হয়ে গেল, হইহট্টগোল লোকসভায়। গতকালও যখন সর্বদলীয় বৈঠক ডেকেছিল সরকার, সেখানেও সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে তারা সব ইস্যু আলোচনা করতে চাইছেন, সুস্থভাবে যেন লোকসভা এবং রাজ্যসভা চলুক। এটা গতকালও পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার অনুরোধ করেছিলেন বাকি দলের নেতাদের তরফ থেকে। আজকে সকালে শীতকালীন অধিবেশন স্টার্ট হওয়ার আগে প্রধানমন্ত্রীর বার্তাতে আমরা দেখলাম যে সুস্থভাবে হাউস কিছু ব্যক্তি চলতে দিচ্ছেন না, নতুন সাংসদরা এসে তারা কিছু বলতে চাইছেন, তারা বলার সুযোগ পাচ্ছেন না। যারা মানুষের দ্বারা পরাজিত হচ্ছেন তার সত্ত্বেও কিছু বাঞ্চ অফ লোক রয়েছেন যারা হাউসে চলতে দিচ্ছেন না, এই কথা প্রধানমন্ত্রী বললেন। তারপরে আমরা 11টা দেখলাম যখন লোকসভা স্টার্ট হলো, কিছু অবিচুরি রেফারেন্স ছিল, যারা এমপিরা যারা মারা গেছেন গত কয়েকদিনের মধ্যে তাদের অবিচুরি পড়া হলো, যার মধ্যে বসিরহাট থেকে সাংসদ নুরুল ইসলামেরও আমরা দেখলাম অবিচুরি স্পিকার ওম বিড়লা পড়লেন। এবং তারপরেই হইহট্টগোলের মধ্যে 12 অব্দি হাউস অ্যাডজার্ন হয়ে গেছে। কেন কি বিরোধীরা ইতিমধ্যেই একাধিক অ্যাডজার্নমেন্ট নোটিশ দিয়ে রেখেছেন। কেউ চাইছে সম্ভালে যে হিংসা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হোক, কেউ আদানি নিয়ে আলোচনা চাইছে, কেউ মণিপুর নিয়ে আলোচনা চাইছে, কেউ দিল্লিতে যে প্রদূষণ এত বেড়েছে সেটা নিয়ে ডিসকাশন চাইছেন। সব কাজ বন্ধ করে এটা যেন ডিসকাস করা হয়, এই দাবি রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে 12টা অব্দি স্পিকার লোকসভা অ্যাডজার্ন করেছেন। এখন 12টার সময় কোনো যে কাজ হবে তার সম্ভাবনা খুবই কম এখন দেখা যাচ্ছে। দেখতে হবে 12টার সময় সরকারের তরফ থেকে কোনো প্রস্তাব আসছে কি আসছে না। ধন্যবাদ বিজেন্দ্র। সাধারণ মানুষের সুবিধার জন্য রবীন্দ্র সরোবরে চালু হলো ওয়াটার হাট। আর যৌথ উদ্যোগ নিয়েছে নর্থ ক্যালকাটা লায়ন্স ক্লাব অফ সাফারি পার্ক ট্রাস্ট এবং লায়ন্স ক্লাব অফ নর্থ ক্যালকাটা। নর্থ ক্যালকাটা লায়ন্স সাফারি পার্ক ট্রাস্ট এবং লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থের নয়া উদ্যোগ। রবীন্দ্র সরোবরে চালু হলো নতুন ওয়াটার হাট। রবিবার উদ্বোধন করলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির সিইও রাজেশ কুমার সিনহা। ভোর থেকে বিকেল মর্নিং ওয়াক হোক কিংবা ঘোরা, প্রতিদিন প্রচুর মানুষ ভিড় জমান রবীন্দ্র সরোবরে। তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা, যেখানে পরিশ্রুত পানীয় জল পাবেন সবাই। কেএমডিএ আমাদের এটা বলেছে কি আপনি এই ওয়াটার হেডটা মেনটেন করুন। তো এই ওয়াটার হেডটা পুরো রিবিল্ড করা হয়েছে। এই ওয়াটার হেডে পুরো যতগুলো ট্যাঙ্কগুলো সব চেঞ্জ করা হয়েছে, ফিল্টার ওয়াটার ব্যবস্থা হয়েছে, কুলার ব্যবস্থা হয়েছে, আর পুরো একদম নতুন করে রিবিল্ড করে আমরা আজকে এইটা উদ্বোধন করেছি। ওয়াটার হাট উদ্বোধনের পর একটি বৈঠকও করা হয়, যেখানে সাফারি পার্কের উন্নতির জন্য পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।